মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। 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 মধুর মধুর নাম সীতারাম সীতারাম। মধুর মধুর নাম সীতারাম সীতারাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ চৈতন্য রস বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ। সর্বকারণে কারণ। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। জানো লম্বিত ভুজ ভুজ কনকাবদাত দাত সংকীর্তনৈক পিতর পিতর কমলায়তাক্ষ কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর দ্বিজবর যোগধর্ম পাল পাল বন্দে জগতি প্রিয় প্রিয় কর করুণায় অবতার। করুণায় অবতার। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধ জগত পটে জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম সীতারাম সীতারাম। মধুর
যতেক খেলা যতেক খেলা সর্বয়োত্তম নর লীলা নরলীলা নর বপু তাহার সর তাহার সারু গোপবেশ বেনুক বেনুক নব কৈশোর নটব নটব নরলীলার হয়ন নরলীলার হয়ন আজ শ্রীমতী রাধারানী পদানত বল্লভকে নিজ কুঞ্জ থেকে বিতাড়িত করলেন। গোবিন্দ চলে গেলেন। যেই না গোবিন্দ চলে গেছেন, শ্রীমতী রাধারানী আর গোবিন্দকে দেখতে না পেয়ে গোবিন্দের বিরহে কাঁদছেন। সখীদেরকে বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা আমার গোবিন্দকে আমার কাছে এনে দে। ললিতা বলছেন, নাই, আমরা তোকে কত করে বললাম, মানু ক্ষমা কর, কিন্তু তুই কি করলি জানিস গোবিন্দের সাথে? সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ? কথাই আগে না বুঝিলি, তারে কাঁদালি কাঁদিলি। আগে না বুঝিলি, কাঁদালি কাঁদিলি। অব মুঝে কাহে বলো হো, অব মুঝে কাহে বলো হো। যেমন তেমন রসিক নয়রা, যেমন তেমন রসিক নয়রা। যার বিন্দু রসে জগৎ ভাসে, যেমন তেমন রসিক নয়রা। যার বিন্দু রসে জগৎ ভাসে, এমন সিন্ধু পেয়ে ডুবলি না রায়। বিন্দু রসে জগৎ ভাসে, সিন্ধু পেয়ে ডুবলি না রায়। বিন্দু রসে জগৎ ভাসে, যেমন তেমন রসিক নয়রা। ধনী, তুই নারিলি পিরিতি রাখিতে, প্রতিদিন তোরা কলহ করিবি, পারিব না মোরা সাধিতে। বল বল রায়, নিতুই নিতুই কে সাধিবে? তোদের নিতুই নিতুই কে সাধিবে? একবার তোরে আর একবার তারে, ওগনা নিতুই নিতুই কে সাধিবে? তোর নিতুই নিতুই কে সাধিবে? একবার তরে নিতুই নিতুই কে সাধিবে? একবার তরে বলে নিতুই নিতুই কে সাধিবে? একবার তরে নিতুই নিতুই কে সাধিবে? ওরে কানু হেন ধন যে করে হেলন, তার কে জীবনে আস, তার মরা ভালো, বেঁচে কি বা ফলো। ভনে দ্বিজ চণ্ডী দাস। আমার গোবিন্দের মতো ধনকে যিনি কাঁদিয়েছেন রে, তার মরে যাওয়াই ভালো, বেঁচে থেকে কোনো লাভ নেই। রাধারানী বলছেন, ওরে সখী,
তোরা আর আমাকে তিরস্কার করিস না। কৃষ্ণ বিরহ জ্বালায় আমি দিবানিশি জ্বলে পুড়ে মোলাম। সেই জীবন রক্ষক মহা ঔষধি এনে তোরা আমার প্রাণ বাঁচা। এমন সময় বিন্দে বলছেন, রাধে, ও রাধে, তুই কাঁদিস না, আমি তোর গোবিন্দকে তোর কাছে এনে দেব। রাধারানী বলছেন, দুতি, তুই সত্যি আমার গোবিন্দকে এনে দিবি? হ্যাঁ রে, তোর চরণের ধুলিতে, তোর চরণের ধুলির গুণে আমি শ্যামসুন্দরকে বেঁধে নিয়ে আসবো। রাধারানী তখন বলছেন, ওরে গোবিন্দকে আনবি, কিন্তু একটা কথা, আমার গোবিন্দের সাথে তোর যদি দেখা হয় তাহলে যেন আগে কথা বলিস না রে। যেন আগে কথা বলিস না রে। নারীর মানে বয়া কি ধ্বনি আছে, আগে কথা বলিস না রে। নারীর মানে বয়া কি ধ্বনি আছে, যেন এদিকে ওদিক দুই দিকে থাকে। নারীর মানে বয়ার কি ধ্বন আছে, আগে কথা বলিস না রে। তুই চিন্তা করিস না রায়, তোর চরণের ধুলি দে। ওগো রাধে, আজ দে চরণে ধুলে, ও দে এগো, ও গো রাধে, দে চরণের ধুলি, আমি ধুলি লয়ে যাত্রা করি। দে চরণের ধুলি, ধুলি লয়ে যাত্রা করি। দে চরণের ধুলি, ধুলি লয়ে যাত্রা করি। দে চরণের ধুলি, ধুলি লয়ে যাত্রা করি। দে চরণের ধুলি। এইবার রায়চরণের ধুলি নিয়ে দুতি কৃষ্ণকে আনতে যাত্রা করছে। যেতে কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারে, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। কুঞ্জরের মতো চলি যাই রে, কুঞ্জরের মতো চলি যাই রে। বাহুদণ্ড দোলাইয়ে কুঞ্জরের মতো চলি যাই রে। বাহুদণ্ড দোলাইয়ে কুঞ্জরের মতো চলি যাই রে। বংশী বট যা বট তট বনহি বনহেরি, বংশী বটদা বটদা তো বনকি বনকি হেরি। দুতি কি করেছে? বংশীবট, যাবট, মদনকুণ্ড, শ্যামকুণ্ড সমস্ত জায়গা খুঁজলেন, কোথাও কৃষ্ণ নেই। মনে মনে চিন্তা করলেন, তিনি ভক্তের ভগবান, ভক্তিভাবে না ডাকলে তার দেখা পাওয়া যাবে না। তাই দুতি একটি বৃক্ষের নিচে বসে প্রাণ ভরে গোবিন্দকে ডাকছে। যেই না গোবিন্দকে ডেকেছেন, দুতি দেখছেন, উমা যমুনা কুলে নিপাহি মূলে, যমুনা কুলে নিপাহি মূলে, যমুনা কুলে নিপাহি মূলে, যমুনা কুলে নিপাহি মূলে, লুটাও তো বনমাল, যমুনার কুলে নিপাহি মূলে, লুটালো তো বনয়ারি। চন্দ্রশেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी, চন্দ্রশেখর ধূলি ধূসর कहत প্যারি প্যারি। দুটি দেখছেন শ্যাম সুন্দর ধুলাই পরে গড়াগড়ি দিয়ে পিয়ারি পিয়ারি বলে কাঁদছে। এই দেখে দুটি মনে মনে বলছে, ওহে শ্যাম সুন্দর, এই তোমার ঠিক সাজা হয়েছে, উপযুক্ত সাজা তোমার। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো, এখন বসে বসে কাঁদো তুমি। এদিকে কি হয়েছে? শ্যামসুন্দর এখন বৃন্দাদতীর নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে
তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে অঙ্গের ধুলাগুলোকে ঝাড়ছে। এদিকে দুতি মনে মনে চিন্তা করছে যে রাধারানী তো আমাকে বলেছেন গোবিন্দের সাথে দেখা হলে যেন আগে কথা বলবি না, তাই দুতি করেছেন কি গোবিন্দকে না দেখার ছলনা করে চলে যাচ্ছেন। কেমন ভাবে? দূরে হেরিনা গোর চতুরিনী সহচরী, দূরে হেরিনা গোর চতুরিনী সহচরী, ঠমকে ঠমকে চলে যায় চলে যায়, ঠমকি ঠমকি চলে যায় চলে যায়, জনয়ন কাজে চলো তো বড় রঙ্গিন, জনয়ন কাজে চলো তো বড় রঙ্গিন, ওমা ডাইনে বা মেতে নাহি চায় নাহি চায়, ডাইনে বামেতে নাহি চায় নাহি চায়, যেন কৃষ্ণ নিতে আসে না, কৃষ্ণ নিতে আসে না। দুতি এমন ভাবে চলে যাচ্ছেন যেন কৃষ্ণকে নিতে আসেনি। কেমন ভাবে? এমন ভাবে চলে যায় কৃষ্ণ নিতে আসে না, এমন ভাবে চলে যায় কৃষ্ণ নিতে আসে না। এইভাবে চলেছেন। এইভাবে চলে যাওয়া দেখে শ্যামসুন্দর মনে মনে করছিল, মা তাহলে কই দুতি আমাকে নিতে আসেনি, নইলে অমন ভাবে চলে যাবে কেন? আচ্ছা আমি ডেকেই দেখি। এই যে সহচরে সহচরে করে হরে বেড়ে বেড়ে চলে যায় চলে সহচরে সহচরে করে হরে বেড়ে বেড়ে সহচরে সহচরে করি হরে বেড়ে বেড়ে, বহু বেড়ে করো তো ফোকার ওই শ্যাম ডাকে, বেরি করো তো পোকার ওই শ্যাম নাগো। দুতি আরে ও দুতি, যেই না দেখেছেন দুতি তো চলে যাচ্ছিলেন, যেই না ডাক শুনতে পেয়েছেন আর অমনি চতুরিনী সহচরী ঝুঁকে কহত ফিরি হামনাম ল্যাইকন গোয়া। এই যে আমি এই বৃন্দাবনে অনেক দিন থেকে চলাফেরা করছি, আমাকে কেউ কোনোদিনও পিছু ডাকেনি, আর তুমি কি না আমাকে গোয়ারের মতো পিছু ডাকলে? আরে তুমি কি গোয়ার হে? যেই না বলেছেন অমনি চমকি कहत हरि হামরায় কিং করো করুণা করিয়া এ বিয়াহ। ও দুতি তুমি বলো না গো, আমার প্রেমময়ী রায় কেমন আছে, আমার করুণাময়ী রায় কেমন আছেন? তোমার কাছে শুনে আমার তাপিত প্রাণ শীতল করি, বলো না গো দুতি। তখন পদকর্তা বলছে দাস মনোহর এক নিবেদন শুনি তবু আন কাজে যাও। এই যে কৃষ্ণ বলে কি আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি নাই, হে ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি নাই। ওমা এ কি করছো? আরে আমি তো তোমাকে নিতে আসিনি, এ কি করছো তুমি? ধুলা ঝেড়ে উঠছো কি হে তোমায় নিতে আসি নাই, ধুলা ঝেড়ে উচ্চ কি হে তোমায় নিতে আসি নাই। আমি কেন এসেছি তুমি জানো? ফুল তুলতে এসেছি হে তোমায় নিতে আসি না, আমি ফুল তুলিতে এসেছি হে, মান রাজার পূজা হবে বলে, ফুল তুলিতে এসেছি হে, রাজার পূজা হবে বলে, ফুল তুলিতে এসেছি হে, রাজার পূজা হবে বলে,
ফুল তুলিতে এসেছে তাজা পূজা হবে বলে তোমায় নিতে আসি না। দেখো কৃষ্ণ, আমি তো তোমাকে নিতে আসিনি, মান রাজার পূজা হবে বলে আমি ফুল তুলতে এসেছি। তবে তোমার সঙ্গে তো আমার আবার অনেক দিনের পুরাতনের প্রীতি, দু একটা কথা তো না বললেও হবে না। তা কি বলছিলে বলো? শ্যামসুন্দর বলছেন, দুতি তুই আমার রাধারানীর সাথে আমাকে মিলন করিয়ে দে। ওই তো দোষ, মানছি রাধারানী মান ভরমে দু একটা কটুকাটব্য বলেছেন, কিন্তু তাই বলে তার চরণ ছেড়ে আসা তোমার উচিত হয়নি। শ্যামসুন্দর বলছেন, দুতি সেসব কথা তুলে লজ্জা দিস না, তুই আমার রাধারানীর সাথে আমাকে মিলন করিয়ে দে। দুতি বলছেন, দেখো শ্যামসুন্দর, এ বেশে গেলে কিন্তু তোমার রায় দর্শন হবে না, কারণ তুমি এ বেশে ধরা পড়ে গিয়েছ, তোমাকে বেশ পরিবর্তন করতে হবে। তাই বলছি তুমি এক কাজ করো। কি করবে জানো? বাজি করে বেশে যদি যেতে পারো, বাজি করের বেশে যদি বেশে বাজিকর সাজবো, কিন্তু বাজিকরের সাজে আমি কোথাকারে পাবো? বাজিকরের সাজে আমি কোথাকারে পাবো? কেমনে সাজাবি দুতি, কেমনে সাজিব? আর কেমনে সাজাবি দুতি, কেমনে সাজিব? বলে কেমন করে সাজবো আমি, কেমন করে সাজিব আমি? বলে বলে ওরে দুতি কেমন করে সাজবো আমি? বলে বল ওরে দুতি রাই দর্শনের লাগে, বলে বল ওরে দুতি রাই দর্শনের লাগে কেমন করে সাজিব আমি? দুতি বলছেন, হে গোবিন্দ, রায় বৈমুখ হয়েছে বলে তুমি সব ভুলে গেছো। তোমার তো যোগমায়া মা আছেন, তোমার যোগমায়াকে স্মরণ করো। গোবিন্দজি তখন যোগমায়াকে স্মরণ করছেন। জয় জয় ভগবতী, কোথায় পড়েন মাসি, দয়া করে এসো দেখা দাও মা আসি। জয় জয় ভগবতী, কোথায় পূর্ণ মাসি, জয় জয় ভগবতী, কোথায়
জয় জয় ভগবতী কোথায় পূর্ণমাসী, জয় জয় ভগবতী কোথায় পূর্ণমাসী, দয়া করে এ সময়ে দেখা দাও মায়াসী, দয়া করে এ সময়ে দেখা দাও মায়াসী, জয় জয় ভগবতী কোথায় পূর্ণমাসী, জয় জয় ভগবতী কোথায় পূর্ণমাসী। যেই না মাকে ডেকেছেন, মা ডাক শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে মহাদেবের কাছে গেলেন, আর মহাদেবের কাছে গিয়ে বাজি দেখানো সাজ সরঞ্জাম নিয়ে এলেন। নিয়ে এসে কৃষ্ণের হাতে দিলেন, বললেন রে তুই বাজি কর সেজে নে। যেই না গোবিন্দ বাজিকরের সাজ হাতে পেয়েছেন, গোবিন্দের কি হয়েছে জানেন? বাজিকরের সাজ দেখে আনন্দিত মন, বাজিকরের সাজ দেখি আনন্দিত মন, বাজিকরের সাজ দেখি আনন্দিত মন, তখন বাজিকরের সাজ দেখি আনন্দিত মন, শেখর কহয়ে বেশি করহ ধারণ, সেখানে কহে বেশি করহ ধারণ, বাজিকরের সাজ দেখি আনন্দিত মন। তখন বাজিকরের সাজ দেখি আনন্দিত মন। গোবিন্দ আমার আনন্দ মনে সাজতে যাবে, এদিকে সুবল সখা কানাইকে খুঁজে পাচ্ছেন না, তাই সুবল কানাইয়ের সন্ধানে চলে আসছেন। ভাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখা দেনা রে ভায়া রে ভায়া রে কানায়া রে, দর্শন দেখায় দেনা রে, ভাইয়া রে ভাইয়া রে কানহাইয়া রে, দর্শন দেখা দেনা রে। ভায়া রে ভায়া রে কানায়া রে, দর্শন দেখায় দেনা রে। কানাই, ও কানাই, এ কি করছিস রে? কি করব ভাই, রায় বইমুখ হয়েছেন যে, তাই রায় দর্শনের লাগে আমার এই সাজ। এইবার গোবিন্দ বাজিকরের বেশ ধারণ করতে শুরু করলেন। কেমন ভাবে? বাজিকর বেশ ধরত বৃন্দাবন চাঁদ, বাজিকরের বেশ ধরত বৃন্দাবন চাঁদ, কণ্ঠে ছিদ্র করির মালা জগমোহন ভাত, কণ্ঠে চিত্র করির মালা জগমোহন ভাত, বাজিকর বেশ ধরত বৃন্দাবন চাঁদ। বাজিকরের বেশ ধরত বৃন্দাবন চাঁদ, গোবিন্দের গলে যে বনমালা ছিল সেটিকে ফেলে আজ গোবিন্দ কি করলেন? আজ পড়ল নগর করির মালা, করিল নাগর করির মালা, বনমালা দূরে ফেলে পড়ল নাগর করির মালা। এই বনমালা দূরে ফেলে পড়ল নাগর করির মালা। তারপর কি করেছেন? বাহু দণ্ডে স্ফটিক মাল, বাহু দণ্ডে ফটিক মাল, লোহাঙ্গদ বালা, গোবিন্দের হাতে যে স্বর্ণ বালা ছিল সেটিকে খুলে ফেলে আজ পড়ল নাগরে লোহারে বালা, পড়িল নাগরে লোহার বালা, সোনার বালা দূরে ফেলে পড়ল নাগরে লোহারে বালা। এই সোনার বালা দূরে ফেলে পড়িল নাগর লোহার বালা, সোনার বালা দূরে ফেলে পড়ল নাগর লোহার বালা। তারপর কি করেছেন? করণমূলে কিবা শঙ্খ কুণ্ডল কোনো খেলা, কটনে যে স্বর্ণ কুণ্ডল ছিল সেটিকে খুলে ফেলে আজ শঙ্খের কুণ্ডল করেছেন। তারপর কি করেছেন? মল্ল ছাঁদে পিধল হরি, মঙ্গল চাঁদে পিঘ্ন হরি, জীর্ণ মলিন বা, মল্ল ছাঁদে অর্থাৎ মাল কোচা করে কাপড়টিকে পরেছে, জীর্ণ মলিন নোংরা ময়লা
তাতে শত শত ছিদ্র, সেটিকে বেশ ভালো করে এঁটে শুটে পরিধান করলেন। তারপর কি করেছেন? শিরে বাঁধল পাগলট পটি শশী শেখর হা। শিরে বাঁধিল পাগলট পটি শশী শেখর হা। গোবিন্দের মাথায় যে স্বর্ণ চূড়া ছিল সেটিকে খুলে ফেলে আজ গোবিন্দজি মাথায় একটি ফ্যাটা বেঁধেছেন, আর ফ্যাটা বেঁধে চূড়ার প্রতি বলছেন, নামের চূড়া নামের চূড়া চূড়াতে রান্ত হলো নামের চূড়া। ওই চূড়াতে চূড়ান্ত হলো নামের চূড়া। এইভাবে বাজিকরের বেশ ধারণ করে মরম শাখা সুবলকে বলছেন, ভাই সুবল, এই সুবল, দেখ তো আমার কেমন বাজিকর সাজা হয়েছে। এই কথা শুনে সুবল তখন বলছেন, ওরে কানাই, তোর ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, তোর ভালো সাজা হয়েছে। বাজিকর সাজা নয়, ভালো সাজা হয়েছে। তোরে বাজি করে সাজা নয়, রাধায় অপরাধীর তোরে সাজা, বাজি করে সাজা নয়, রাধায় অপরাধীর তোরে সাজা, বাজি করে সাজা নয়, রাধায় অপরাধীর তোরে সাজা, বাজি করে সাজা নয়, রাধায় অপরাধীর সাজা। ভালো সাজা হয়েছে। সাজা তোর বেশ ভালোই হয়েছে রে ভাই। কানাই বলছে, আচ্ছা সুবল, এখন আমি রাধারানীর বিরহে আছি, আর তুই কিনা আমাকে এইভাবে ঘাতন দিয়ে কথা বলছিস। ঘাতন দিয়ে কথা কি তোর না বললেই হচ্ছে না? তুই বল আমার বাজিকর সাজা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুই এই বেশে যা, এই বেশে গেলে তোর রায় দর্শন হবেই হবে। কানাই বলছে, না সুবল, আমি কিন্তু একা যাব না, আমি যেতে হলে তোকেও সঙ্গে নেব। সুবল বলছি, নো মা, আমি কেমন করে যাব? আমার সাজ কোথায়? তুই তো সেজেছিস, আমাকে সাজিয়ে দে, তবে তো যাব, নইলে সকলে যদি চিনে ফেলে কি হবে? কানাই বলছেন, সুবল তুই চিন্তা করিস না, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এবার গোবিন্দ কি করলেন? আজ বাজি কর বেশ আপনি ধরি, বাজি করের বেশ আপনি ধরি, সুবলে সাজালো যতন করি, সুবলের সাজালো যত্ন করি, সুবলে সাজালো যতন করি। সুবলের সাজালো যত্ন করি। কানাই কি করেছে? সুবলের মাথায় একটি ফ্যাটা বেঁধে দিয়েছে। তারপর বাজিকরের ভার সাজানো ছিল, ওখানে বাজিকরের ভার সাজানো ছিল, তুলিয়া সুবলে কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। সুবলের কাঁধে ঢোলক, বাঁশ, দড়ি সমস্ত কিছু তুলে দিয়েছেন। তুলে দিয়ে বলছেন, এই সুবল, চলো যাব আগে মায়ের কাছে, চলো যাব আগে মায়ের কাছে, পিছেতে যাইব রায়ের নাচে, পিছেতে যাইব রায়ের নাচে। সুবল বলছেন, সে কি রে কানাই, যাবি তো তুই রায়ের কাছে, তার জন্য তুই বাজিকর সাজলি, মায়ের কাছে কেন যাবি রে? কানাই বলছেন, ওরে সুবল, মায়ের কাছে কেন যাব জানিস? শোন, সারাদিন তো ধুলায় গড়াগড়ি দিয়েছি, পেটে তো কিছু পড়েনি, তাই মায়ের কাছে যাব। আর মায়ের কাছে গিয়ে কি করব জানিস? মায়ের নিকটে করিয়া চাতুরি, মায়ের নিকটে করিয়া চাতুরি, নবনী খাইব উদর পুরি। আমরা নবনী খাইব উদর পুরি। আর একটি কথা কি জানিস তো, আমি তো বাজিকর সেজেছি, মা যদি আমাকে চিনতে না পারেন, জগতে কিন্তু আমাকে কেউ চিনতে পারবেন না, তাই আমি বাজিকর বেশে মায়ের কাছে যাব। আই সুবল, ঢোলক বাজা। গিয়ে জয়ধ্বনি দিচ্ছেন, জয় মা নন্দ রানী কি, জয় জয় মা নন্দ রানী কি, জয় জয় মা নন্দ রানী কি, জয় জয় হোক, জয় মা নন্দ রানীর জয় হোক। জয় হোক। যেই না জয়ধ্বনি দিয়েছেন, মা জয়ধ্বনি শুনে
মনে মনে চিন্তা করছেন এই অসময়ে কে আমার জয় দিচ্ছে। দেখি তো কে রে, কে আমার জয় दिली? अरे माई, हम लोग बाजीगर है, बाजीगर। जो मेरा बाजी देखेगा सो मोहित हो जाएगा माँ जी। उमा तोरा बाजी कौन? अरे हाँ माँ जी, बाजी देखाई मागो, बाजी देखाई, बाजी देखाई मागो, बाजी देखा, बाजी देखाई मागो, बाजी देखाई, हमरा बाजी देखाई मागो, बाजी देखा, दारे दारे एक खेला माँ देखाई अबेरा, दारे दारे এই খেলা মা দেখাই আমরা, बाजी देखाई मागो, बाजी देखाई, हमरा बाजी देखाई मागो, बाजी देखाई, बाजी देखाई मागो, बाजी देखाई। बाजी देखाई मागो, बाजी देखा। মা বলছেন হারে बाजी कौन? তা তো কি बाजी জানিস? अरे माँ जी, हम बहुत तरह का बाजी जानते हैं माँ जी। सुनिए माँ जी, उल्टा बाजी, दारा बाजी, बांस बाजी। आप बताइए माँ जी, आप क्या बाजी देखना चाहती हैं? माँ बोलছেন बाबा तो जेटा खुशी তুই সেটা দেখা। ठीक है माँ जी, ठीक है, कोई बात नहीं, देखिए मेरा बाजी। এবার বাজি কর কি করেছেন, অঙ্গন থেকে এক মুষ্টি ধুলি তুললেন আর ধুলি তুলে তাতে তিনটি ফু দিলেন। फू दिए बोलছেন अरे लग 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 भेलकी लग, राजा को लग, रानी को लग, मुझे छेड़कर शाभी को लग। बाजी लग, 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 बाजी लग। এবার বাজিকর বলছেন মাই জি ऐसा मेरा बाजी, माई जी ऐसा मेरा बाजी, माई जी ऐसा मेरा बाजी, माई जी ऐसा मेरा बाजी, ऐसा मेरा बाजी माई जी, ऐसा मेरा बाजी माई जी, ऐसा मेरा बाजी, ऐसा मेरा बाजी। माई जी ऐसा मेरा बाजी, माई जी ऐसा मेरा बाजी। किसका लड़का किसका कुर्बा, किसका लड़का किसका कुर्बा, आंखें मुझ से दुनिया आधा, आके मुझसे दुनिया आधा, ऐसा मेरा बाजी माई जी, ऐसा मेरा बाजी है माई जी, ऐसा मेरा बाजी, ऐसा मेरा बाजी। माई जी ऐसा मेरा बाजी। এই বলে বাজিকর ঝোলা হতে একটা শুকনো আমের আঁঠি বের করেছে। বের করে বলছেন अरे देखिए माई जी, मेरा हाथ पर एक आम का आठी है और देखिए मेरा खेला। এই বলেই বাজিকর বলছেন এই হে আঁঠি अंगन में रोपेगा, एक आँची अंगन में लुकेगा, पलक निकाले शाम, पलक निकाले शाम, पलक निकाले शाम, और पलक निकाले शाम। बाजा धुमा खेटा तेरे खेटा ताक, बाजा धुमाकेटा तेरे खेटा ता, बाजा धुमा खेटा तेरे खेटा ताक। बाजा धुमाकेटा तेरे खेटा चा। এইবার বাজিকর সেই শুকনো আমের আঁটিটিকে লয়ে অঙ্গনে পুঁতে দিলেন। পুঁতে দিয়ে একটু জল দিলেন। যেই না জল দিয়েছে আঁটিটি অঙ্কুর হয়ে গেছে। দেখতে দেখতে দেখছি সে এক বিশাল বৃক্ষরূপে পরিণত হয়ে গেছে। ওমা, এ তো শাখা পোশাখা এসে গেছে। আরে এ কি আশ্চর্য, এ তো মুকুলে এসে গেছে। আবার আমও ধরে গেছে আর আমগুলো সব পেকেও গেছে। আর বাজিকর তখন তাড়াতাড়ি করে গাছটিতে উঠে দুই একটা ডালকে হিলিয়ে দিয়েছেন। আর অমনি কি হয়েছে, কোটি অমৃত ফলে ঝাঝা ঝাঝা ঝরে, कोटि अमृत फले झझ झझ धरे, देखो मेरा बाजी, माँ देखो मेरा बाजी, ऐसा मेरा बाजी माई जी, ऐसा मेरा बाजी है माई जी, ऐसा मेरा बाजी,
ऐसा मेरा बाजी माई जी ऐसा मेरा बाजी। এবার বাজিকর গাছে উঠেছে, তারপর গাছ থেকে নিচে নেমে এসে আমগুলোকে কুড়াচ্ছেন আর কুড়িয়ে সকলকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। লিজিয়ে মাইজি লিজিয়ে লিজিয়ে, এই বলে মা নন্দরানীকে একটি আম ছুঁড়ে দিয়েছেন। ছুঁড়ে দিয়ে বলছেন, চাক মাইজি চাক, चाक माई जी चाक, चाक माइजी चाक, चाक माई जी चाक, तेरा लालन जी को डाल, तेरा लालन जी को डाल, तेरा लालन जी को डाल, तेरा लालन जी को डाल। चाक माइजी चाक, तेरा लालन जी को भी डाल। ए बड़ा ही मीठा फल है माँ, तू भी एक चाक, तेरा लालन जी को भी डाल। মা তো খেলা দেখে খুব খুশি হয়েছে। খুশি হয়ে বলছেন, দেখ বাজিকর, আমিও তো ছেলের মা, তোর বড্ড পরিশ্রম হচ্ছে বাবা, তুই বাজি কর সমাধান। আর বল, বলে তো কি বাঁচায়, বলি তোর কি বাঁচা, তুই যা চাহিবি দিব তাই, বলে তোর কি বাঁচায়, যা চাইব দিব তাই, আমার কিছু অভাবে নাই, যা চাইব দিব তাই, আমার কিছু অভাব নাই, যা চাইব দিব তাই, আমার কিছু অভাব নাই। বলি তোর কি বাঁচা, বল বাজিকর, তোর কি চাই? গরু, বাড়ি, জমি, তুই যা নেবে তোকে আমি তাই দেব। बाजीकर बोलছেন, नहीं माँ जी, हमको जमीन नहीं चाहिए और गोरू भी नहीं चाहिए और बाड़ी भी नहीं चाहिए माँ जी। आप एक काम करिए, आपके घर में जो खीरसा छाना ना बनी है ना, वही दीजिए माँ जी, बहुत ही भूख लगी है। মা বলছেন, সে কি রে, তুই সামান্য নবনী খাবি? আমার কি নবনীর অভাব? আমার ঘরে 9 লক্ষ গাভী। কানাই তখন সুবলকে ইশারা করছে, এই সুবল, দেখছিস আমার মায়ের কেমন গর্ব ভরা কথা? মা আমার বলছেন আমার ঘরে 9 লক্ষ গাভী। ওরে সুবল শোন, আমি কারো গর্ব রাখি না রে, কারো গর্ব রাখি না রে, আমি হলাম বাজিকর, কারো গর্ব রাখি না রে, আমি হলাম বাজিকর, এই জগৎ মাঝারে, আমি হলাম বাজিকর, এই জগৎ মাঝারে, কারো গর্ব রাখি না রে। মা বলছেন, দেখ বাবা বাজিকর, আমি তোকে নবনী দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো মা? আমি যখন নবনী নিয়ে আসব, তুই আমার কাছে বসে মামা বলে চেয়ে নিবি। এইবার মা অন্দরমহলে গিয়ে এক মটকি নবনী নিয়ে এসেছেন, 5 সের হবে। যেই না নবনী নিয়ে এসেছেন, বাজিকর গিয়ে বলছেন, মাইজি নবনী দিয়েছে মাইজি, বহুত ही ভুক লাগি है। মা কি করেছেন, ভাণ্ডের মধ্যে 1 অঞ্জলি ভরে 1 অঞ্জলি নবনী বাজিকরের হাতে দিলেন। আর বাজিকর 1 অঞ্জলি নবনী লয়ে বদনে দিয়ে খেয়ে ফেলেছেন। পুনরায় বলছেন, নবনী দিয়েছে মাইজি। পুনরায় মা নবনী দিলেন। এইভাবে নবনী খেতে খেতে ভাণ্ডের নবনী সব শেষ হয়ে গেছে। ভাণ্ডে আর একটুকু নবনী নেই। তবু বাজিকর বলছেন, নবনী দিয়েছে মাইজি, বহুত ही ভুক লাগি है মাইজি। মা বলছেন, সে কি রে, এতটুকু ছেলে তুই 1 মটকি নবনী খেলি, খেয়ে তুই আমাকে আবার নবনী চাইছিস? এই যে তোর অভর পেট। नहीं माई जी, बहुत ही भूख लगी है माई जी, सच कह रहा हूँ माई, बहुत ही भूख लगी है। মা তো প্রধান্বিতা হয়েছে, আর প্রধান্বিতা হয়ে অন্দরমহলে গিয়ে আর 1 মটকি নবনী নিয়ে এলেন। সেও 5 সের হবে। যেই না নিয়ে এসেছেন, বাজিকর গিয়ে বলছেন, নবনী দিয়ে দে মাই जी, बहुत ही भूख लगी है। মা নবনী দিতে যাচ্ছেন। बाजीकर बोलছেন, अरे माँ जी सुनिए सुनिए, देखिए माँ जी, आपके एक हाथ के नवनी से मेरा भूख नहीं मिटता है।
आप एक काम करिए, आप दुहात पड़कर हमें नवनी दीजिए माँ जी। माँ की করলেন ভাণ্ডের মধ্যে 2 অঞ্জলি ভরে 2 অঞ্জলি নবনী বাজিকরের হাতে দিলেন। আর বাজিকর 2 অঞ্জলি নবনী লয়ে বদনটিকে ঘুরিয়ে খেয়ে ফেললেন। মা কিন্তু লক্ষ্য করছেন, মায়ের মনে সন্দেহ হয়েছে। মা দেখছেন বাজিকর একবার করে মুখটিকে বাড়াচ্ছে আর কমাচ্ছে। এদিকে কি হয়েছে, এদিকে সুবল শাখা তিনিও তো এসেছেন কানাইয়ের সঙ্গে। সুবল মনে মনে করছেন, ও কানাই তো বেশ আমাকে সঙ্গে করে নিয়ে এলো, আর ও ভাণ্ডে সব পড়লো আর এ ভাণ্ডে তো কিছুই পড়লো না। দাঁড়া দাঁড়া, আমি তোকে নবনী খাওয়াচ্ছি, দাঁড়া। এইবার সুবল মায়ের কাছে গেলেন, গিয়ে বলছেন, মা, ও মা, আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি মনে করেছো ওই বাজিকর তোমার সব নবনী খেয়েছে? একটুকু নবনী খায়নি, ও হচ্ছে বাজিকর। ও মন্ত্র বলে সব নবনী ওই মাঠে পাঠিয়েছে। তাই শোনো মা, শোনো, বলি লাগিয়েছে মা, লাগিয়েছে মা, লাগিয়েছে মা, লাগিয়েছে মা, তোমায় বাজি লাগিয়েছে মা, তোমায় বাজি লাগিয়েছে মা, যত দেবে সব উড়াইয়ে দেবে, তোমায় বাজি লাগিয়েছে মা, যত দেবে সবই উড়াইয়ে দেবে, তোমায় বাজি লাগিয়েছে মা। সে কি রে ঢোলকদার, ওই বাজিকর আমাকে বাজি লাগিয়ে দিয়েছে? আরে তাহলে কি আমার ঘর বাড়ি সব উড়ে যাবে? আমার একটা মাত্র ছেলে, সেও কি আমাকে ছেড়ে চলে যাবে? তুই আমাকে বাঁচা বাবা ঢোলকদার। সুবল তখন বলছেন, শোনো মা, তুমি বাজিকরকে গিয়ে বলবে আর আমার ঘরে নবনী নেই, তোকে উদর পরিপূর্ণ করে খাওয়াতে পারলাম না, তাহলেই দেখবে এই বাজিকর চলে যাবে। মা তখন গিয়ে বললেন, বাবা বাজিকর, আর আমার ঘরে নবনী নেই, তোকে উদর পরিপূর্ণ করে খাওয়াতে পারলাম না রে। বাজিকর মনে মনে বলছেন, মা, আমার উদর পরিপূর্ণ হয়ে গেছে, তোমার এটুকুরই অভাব ছিল মা, তাহলে আমি আসি। এইবার বাজিকর মাকে প্রণাম করছেন। বাজিকর যেই প্রণাম করি, বাজিকর যেই প্রণাম করি, যশোদা সুধাইছে বদন হেরি। তখনই যশোদা সুধাইছে বদন হেরি। মা বদন হেরে বলছেন, বল বাবা বাজিকর, কোথা তোর ধাম কি নাম শুনি? কোথায় তোদের ধান কি নাম শুনি? কে তোর পিতা, কে তোর জননী? কে তোরি পিতা, কে বা জননী? বাবা বাজিকর, তুই চলে যাচ্ছিস, তোর ঠিকানাটি একটু দিয়ে যা বাবা। তোর মায়ের নাম কি, বাবার নাম কি, থাকিস কোথায়? আমারও তো ছেলে আছে, গোষ্ঠী গেছে, এসে যদি বলে মা বাজি দেখবো, তোকে তো ডেকে পাঠাতে হবে, তোর ঠিকানাটি একটু দে। সুবল তখন কানাইকে ইশারা করছে, এই কানাই, মাকে জিজ্ঞেস করছে, শোন, মায়ের নাম বাবার নাম, মায়ের কাছে তো মিথ্যে কথা বললে হবে না, মা হচ্ছেন গুরু। আর একটা কথা কি জানিস, মায়ের নামটা উল্টো পাল্টা করা যায়, যা খুশি বলে দিলে চলবে, কিন্তু বাবার নাম তো ঠিক বলতে হবে। কানাই বলছে, এই সুবল, তুই চিন্তা করিস না, আমি ঠিক বলবো। সুবল বলছেন, দেখ কানাই, তুই যে কি বলতে কি বলবি, তোর পিঠে তো মার পড়বে, আর আমারও মারে পিঠে জায়গা থাকবে না, তাই তুই বলার আগেই আমি কিন্তু এক দৌড়ে পালিয়ে যাব। কানাই বলছে, সুবল, তুই ভাবিস না, দেখ না আমি কি বলি। এইবার বাজিকর মাকে বলছেন, ठीक है माँ जी, आप जानना चाहती है कि मेरा माता कौन है, मेरा पिता कौन है, यही तो? अच्छा माँ जी, आप बताइए, इस राज्य किसका है? क्या ना बाबा, ये राज्यटी आमादेर, ठीक है, इस राज्य का राजा रानी कौन है? क्या नो, आमी रानी और नंद घोष राजा, तो हो गई बात, आप है राजा रानी और हम हैं इस राज्य का प्रजा। राजा रानी होती है প্রজা লোগো কি মাতা পিতা যাইছে। মা তখন বলছেন, হ্যাঁ সেদিক দিয়ে আমি তোর মা, তাই তো বলছি মা, কে না জানে, কে না জানে, তুমি আমার মাতা, কে না জানে, তুমি আমার মাতা, এই জগৎ মাঝারে, 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 কে না জানে। अच्छा बाबा ठीक है, तो तोर नामटा की बोल। अरे माँ, हम आपको क्या नाम बताए, मेरा तो बहुत ही नाम है। तोर माँ तो के जे नामे रखे से नामटा बोल।
ठीक है तो सुनिए, मेरा माँ मुझे गोपाल बोलता है। गोपाल? अरे तोर नाम गोपाल? अरे अरे আমার ছেলের নাম হচ্ছে গোপাল। গোষ্ঠী গিয়েছো? তুই একটু বস বাবা, আমার ছেলে এলে আমি আমার ছেলের সাথে তোর মিতা করে দেব। সুবল এদিকে মনে মনে চিন্তা করছেন, এ তো সর্বনাশ হয়ে যাবে। সুবল আবার মায়ের কাছে গেলেন, গিয়ে বলছেন, আচ্ছা মা, সত্যি কি তোমার মাথা খারাপ হয়েছে? তুমি তোমার ছেলের সাথে ওই বাজিকরের মিতা করবে? শোনো মা, আমার এই অবস্থা কেন হয়েছে জানো? একদিন ওই বাজিকর আমার মাকে বাজি দেখাতে গিয়েছিল, আর আমার মা ওই বাজিকরের বাজিতে ভুলে ওই বাজিকরের সঙ্গে আমার মিতা করে দিয়েছে। আর তখন থেকে আমার এই অবস্থা, আমার কাঁধে কালধানি পড়ে গেছে। তাই শোনো মা, শোনো, তুমি যেন কাজ করো না, নইলে তোমার ছেলেকে ও ঘর ছাড়াবে। আমার ছেলেকে ঘর ছাড়াবে। ওই বাজিকরের বাজিতে তোমার ছেলেকে ও ঘর ছাড়াবে। ওই বাজিকরের বাজিতে তোমার ছেলেকে ঘর ছাড়াবে। এই কথা শুনে মা মনে মনে করছেন, তাহলে বাবা ওই মিতাপাতি কাজ নেই, ওকে বিদায় দেওয়াই ভালো। গিয়ে বলছেন, বাবা আমার ছেলে এখন কখন আসবে তার তো ঠিক নেই। তুই তো বাবা গরিব মানুষ, তোকে তো বাবা বাজি দেখিয়ে দুটো টাকা পয়সা রোজগার করতে হবে। আর যা বাবা, তো অন্য জায়গায় বাজি দেখিয়ে তুই টাকা পয়সা রোজগার কর। এই বলে মায়ের কাছে বিদায় নিয়ে বিশ্বভানুপুরের দিকে যাত্রা করলেন। গিয়ে জয়ধ্বনি দিচ্ছেন, জয় বিশ্বভানু রাজনন্দিনীকে, জয় বিশ্বভানু রাজনন্দিনীকে, জয় বিশ্বভানু রাজনন্দিনীকে, জয় হোক, জয় রাজনন্দিনীর জয় হোক। রাধারানী জয়ধ্বনি শুনে ললিতাকে বলছেন, এই ললিতা, দেখ তো রে কেমন করে আমার জয় দিচ্ছে। ললিতা এসে দেখছেন দুজন বাজিকর এসেছেন বাজি দেখাতে। রায়, ও রায়, দুজন বাজিকর এসেছেন রে বাজি দেখাতে। রাধারানী বললেন, সখী আমার মন বেশ ভালো নেই, যা তুই বাজিকরকে ডেকে নিয়ে আয়, আমি বাজি দেখব। ললিতা তখন গিয়ে ডাকছেন, বাজিকর, আরে ও বাজিকর, আরে এদিকে এসো, আমাদের রাধারানী যে তোমার বাজি দেখবেন। তাই তো বলছি গো, তোমার কপাল ফুলেছে, কপাল ফুলেছে, কপাল ফুলেছে, কপাল ফুলেছে, রাই ডেকেছে, কপাল ফুলেছে, রাই ডেকেছে, কপাল ফুলেছে। তোমার কপাল ফুলে গেছে, রাজনন্দিনী রাজার মেয়ে তোমার বাজি দেখবেন। আজ কত ধনরত্ন পাবে, তাড়াতাড়ি চলো। এই কথা শুনে বাজিকর আর ঢোলকদার এসেছেন রাধারানীর মন্দিরে। আসার পর সর্বপ্রথম অঙ্গন থেকে এক মুষ্টি ধুলি তুললেন, তাতে প্রণাম করলেন, আর প্রণাম করে ধুলামাখে গায়ে ঝুলিপি ঝুলায়, পাক লটকটি শিরে, সুবল সখার কাঁধে ছিল ভার, নামাইল ধীরে ধীরে। যেই না নামিয়েছেন, ললিতা তখন গিয়ে বলছেন, अरे बाजीकर अब क्या क्या बाजी जानते हैं, बताइए बताइए। बाजीकर बोलছেন, अरे सुनिए हम जानते हैं उल्टा बाजी, दारा बाजी, बांस बाजी, भूरू बाजी, नयन बाजी। अब बताइए आप क्या बाजी देखना चाहती हैं। ललिता तখন बोलছেন, ठीक है जो आपके मर्जी में आए वही दिखाइए। बाजीकर तখন করেছেন কি, कोहो को लगाइए झुलिटी खुलिए, कोहो को लगाइए झुलिटी खुलिए, मुकुता बाहिर करे। बाजीकर झोला থেকে একটা মুক্তা বের করলেন, আর বের করে মতিটিকে বদনে দিয়ে খেয়ে ফেললেন। আর খাওয়ার পরে কি করেছেন, উগাড়ে বদনে বহুমূল্য ধনে রাখিছেন থরে থরে। উগাড় বদনে বহুমূল্য ধনে রাখিছে থরে থরে। উগাড়ে অর্থাৎ বমন করছেন, অক 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 করে বমন করতে করতে মতির একটা পর্বত হয়ে গেছে। আর এদিকে কি করেছেন, সুবল অঙ্গনে একটা বাঁশ পুঁতে দিয়েছেন, আর বাজিকর বাঁশেতে চড়িয়া পেটে গুয়া দিয়া, বাঁশেতে চড়িয়া পেটে গুয়া দিয়া, ঘুরাইয়ে সাথে কোপা, বাঁশেতে চড়িয়া পেটে গুয়া দিয়া, বাঁশের উপরে উঠেছেন আর পেটে গুয়া দিয়েছেন। গুয়াটা সুপারি,
সুপারিটিকে দিয়ে বন 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 করে ঘুরছে। আর এই দেখে সুবল তখন ইশারা করে বলছেন, আরে কানাই, বলি রাধারানী তোমায় পাক খাওয়ালে, রাধারানী তোমায় পাক খাওয়ালে, রাধারানী তোমায় পাক খাওয়ালে, রাধারানী তোমায় পাক খাওয়ালে, তোমার পাকে সবাই পড়ে আছে, রাধারানী তোমায় পাক খাওয়ালে, পাকে সবাই পড়ে আছে, রাধারানী তোমায় পাক খাওয়ালে। এই বলেই সুবল আবার দুই দিকে দুটি বাঁশ পুঁতে দিয়েছেন। আর দুই দিকে বাঁশ পুঁতে দিয়ে এই বাঁশের সঙ্গে এই বাঁশে একটি দড়ি টানিয়ে দিয়েছেন। আর বাজিকর তখন দড়াদড়ি দেখো হাঁটি হাঁটি যায়, 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 সুতা উগাডয়ে নাকে, দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর মুখ দিয়ে সুতা খেয়ে নাক দিয়ে বের করছেন। আবার কি করেছেন, শিরে হাঁটি হাঁটি চলে, শিরে হাঁটি হাঁটি চলে, হেড মুন্ডে ঊর্ধ্বপদে, নিচের দিকে মাথা দিয়েছেন আর উপরের দিকে পা দিয়েছেন, দিয়ে পাকা উঠোনে ঠুকে 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 যাচ্ছে। আর রাধারানী তখন কি করেছেন, ধনী হাসিমন বিচিত্র বসন বাজিকরের শিরে ফেলে, ধনী হাসিমো বিচিত্র বাসন বাজিকরের শিরে ফেলে। রাধারানী আনন্দিতা হয়ে তার মূল্যবান বসন বাজিকরে শিরে ফেলে দিচ্ছেন। আর বাজিকর বসনটি লয়ে সর্বাঙ্গে ভুলিয়ে রাধারানীকে ফিরিয়ে দিচ্ছেন। রাধারানী বলছেন, এ কি বাজিকর, আমি তোমাকে বসন দিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? বাজিকর তখন বলছেন, বসন না লয় আরো ধন চাই, বসন নয় আর ধনু চাই, কহে সুবদনী পাশে, তোমার হিয়ারো মাঝারে হেমঘট আছে, দিয়া পুরাও অভিলাষে, আর হিয়ার মাঝারে হেমে ঘট আছে, দিয়া পুরায় অভিলাষে। এই কথা শুনে রাধারানী মনে মনে চিন্তা করছেন, সামান্য বাজিকর হয়ে আমাকে এত বড় কথা বলল, হিয়ারো মাঝারে হেমঘট আছে, দিয়া পুরাও অভিলাষে। এ কথা তো একমাত্র আমার গোবিন্দ ছাড়া আমাকে কেউ বলতে পারেন না। তবে একে দেখি তো। এইবার যেই না রাধারানী নয়নে নয়ন দিয়েছেন, দেখছেন অন্য কেউ নয়, এ হচ্ছেন বাজিকর বেশে আমার গোবিন্দ। রাধারানী বলছেন, হে গোবিন্দ, তুমি যাতে বাজিকর সেজেছ, তোমার সকলেই অঙ্গ গেছে ঢাকা, যাই নাই শুধু নয়নে বাঁকা, তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, যাই নাই প্রভু নয়ন বাঁকা। এই বেশে এসেছ, এই বেশে এসেছ, এই বেশে এসেছ, তুমি এই বেশে এসেছ, রাধা রানীর মানি ভাঙাতে, এই বেশে এসেছ, তুমি রাধা রানীর মন ভাঙাতে, এই বেশে এসেছ, মনে কিছু করো না, মনে কিছু করো না, আমি কি বলেছি কি করেছি, মনে কিছু করো না, আমি কি বলেছি কি করেছি, মানব ভরমে, আরে কি বলেছি কি করেছি, মানব আরে ভরমে, কি বলেছি কি করেছি, মানব আরে ভরমে, কি বলেছি কি করেছি, মানব ভরমে। মনে কিছু করো না। সখীরা কি করলেন, রাধা গোবিন্দকে সিংহাসনে বসালেন, সিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দের সেবা দিলেন, সেবা দিয়ে আচমন করালেন।
এবার সকলে জয়ধ্বনি দিচ্ছেন আর বলছেন, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, রসের মঞ্জরি। 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 বদন ভরে সবে মিলে বলুন হরি হরি, বদন ভরে সবে মিলে বলুন হরি হরি। বদন ভরে সবে মিলে বলুন হরি হরি। বদন ভরে সবে মিলে বলুন হরি হরি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, রসের মঞ্জরি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, রসের মঞ্জরি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, রসের মঞ্জরি। শ্যামের বামে দাঁড়াইল রসের